দুরকম গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে, সেই চালিকা শক্তি ফুটে উঠবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে কিন্তু হতে চলেছে একটা ভীষণই জনপ্রিয় দুর্গা পুজোর সূচনা। সেটা হচ্ছে উত্তর কলকাতার ভীষণই জনপ্রিয়, বিগত বছরে কিন্তু এশিয়ান পেন্টস শারদ সম্মানে ভূষিত হয়েছিল এই পুজোটি। আমি বলছি দক্ষিণ পাড়ার কথা। আশা করি তোমাদের মনে আছে, বিগত বছরেও আমি এসেছিলাম, এই পুজোটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই বছরেও কিন্তু খুঁটি পুজো আজকে হতে চলেছে, অর্থাৎ দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে আজকে। কেমনভাবে সেটা সম্পন্ন হবে আর এবছরের কী বিষয় ভাবনা রয়েছেন, শিল্পীকে, সমস্তটাই তোমাদেরকে বলবো, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। চল এখন এক্স্যাক্ট প্রাঙ্গণে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এসছি এক্স্যাক্ট পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ঢাক বাজার বাদ্য দিয়ে কিন্তু আজকে সূচনা হতে চলেছে দুর্গোৎসবে। 2024-এর দুর্গাপুজোর সূচনা হতে চলেছে আজকের এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে। অলরেডি কিন্তু এখানে খুঁটির পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুজো কিন্তু চলছে। খুঁটি পুজোর সামনেই ঠিক খুঁটিটাকে কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর করে কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে, দুরকম গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। হলুদ আর অরেঞ্জ গাঁদা ফুল দিয়ে পুরো টোটাল খুঁটিটাকে কিন্তু জড়ানো রয়েছে। সেই দুর্গাপুজোর প্রাঙ্গণ যেখানে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ প্রত্যেকবার সাজিয়ে তোলা হয়। এই স্বল্প পরিসরের মধ্যে কিন্তু এত সুন্দর কনসেপ্ট নিয়ে প্রত্যেক বছর মণ্ডপ সেজে ওঠে। বেশ সুন্দর করে এখানে বড় বড় করে ব্যানার লাগানো হচ্ছে, দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি শারদারম্ভ শারদোৎসব 2024। এই খুঁটিটাই কিন্তু প্রতিস্থাপন করা হবে ঠিক এই জায়গাটায়। বিগত বছরও কিন্তু এইরকমই একটা জায়গায় খুঁটিটা প্রতিস্থাপন করা হয়েছিল। এই বছরও কিন্তু এই সামনেটাই ঠিক খুঁটি পুজোর আয়োজনটা করা হয়েছে। অলরেডি চলছে খুঁটি পুজো, বলেইছি তোমাদেরকে। এইখানটায় কিন্তু পোতা হবে, আর এই খুঁটি ধরেই কিন্তু আস্তে আস্তে দুর্গা পুজোর যে মণ্ডপ তার সূচনা হবে। খুঁটি পুজোটা বসে গেছে, দেখতে পাচ্ছ। তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ সুন্দর করে দক্ষিণ পাড়া 68তম বর্ষ দিয়ে কিন্তু ব্যানারটার দেওয়া রয়েছে।
তৃতীয়ার পূর্ণ দিনে দেখতে পাচ্ছ জাস্ট খুঁটিটা পোতা হবে সেই ক্ষণে কিন্তু চলে এসেছি। দেখো ইতিমধ্যে কিন্তু খুঁটিটা স্থাপন করা হয়ে গেল দেখতে পাচ্ছ, সাথে 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 2024 সালের শারদ সূচনা কিন্তু হয়ে গেল খুঁটি পোতার মধ্যে দিয়ে। খুঁটিটাকে এখন মাটি দিয়ে শক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছ। এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে পুজোর সূচনা হবে, মণ্ডপের সূচনা হবে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। টোটাল পুজো প্রাঙ্গণ, যেখানে কিন্তু দুর্গা পুজো 2024-এর পূজা মণ্ডপ সেজে উঠতে চলেছে। প্রত্যেক বছরই এত সুন্দর একটা জায়গার মধ্যে কিন্তু আমরা এত সুন্দর উপস্থাপনা দেখতে পারি। এই পুজো ও খুঁটি পোতার মধ্যে দিয়ে কিন্তু 64তম বর্ষের দক্ষিণ পাড়া দুর্গোৎসবের 2024 সালের শারদ সূচনা কিন্তু হয়ে গেল। তোমাদেরকে দেখালাম সেই মুহূর্ত, পুজোর মুহূর্ত, খুঁটি স্থাপন করার মুহূর্ত। এবার এই খুঁটি ধরে ধরেই কিন্তু একের পর এক বাঁশের উপর দিয়েই কিন্তু মণ্ডপের সূচনা হবে। শুধু সেই দিন গোনার অপেক্ষা, পুজো আসার অপেক্ষা। যদিও এই বছরের শিল্পী কিন্তু দেবাশিস বাড়ুই আর সৈকত বসু কিন্তু ঠাকুর করতে চলেছে, আর প্রেমেন্দু বিকাশ চাকি মহাশয় কিন্তু রয়েছেন আলোতে। শুধু এইবার তাদের যুগলবন্দি দেখার অপেক্ষা আর মণ্ডপ সেজে ওঠার অপেক্ষা। ইতিমধ্যেই কিন্তু শারদ সূচনা তো হয়ে গেল, সেই শুভক্ষণে, অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে কিন্তু শারদ সূচনা হয়ে গেল। আর পুজোর কিন্তু বেশি দেরি নেই, আর শুধুমাত্র 4 মাস কি 5 মাসের অপেক্ষা। চমকটা তো একটু দেরি আছে, কারণ হলো সবে শুরু হয়েছে, আমার প্রিপারেশন শুরু হলো আজকের থেকে। আমি এই মাঠটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে, অনেক কিছু আছে। যে মাঠটার মধ্যে একটা অদ্ভুত এর আগের বারে কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি। আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো, আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মতন থাক, সেটা একবারে দেখাই আমার মনে হয়। এখনও সেইভাবে কিছু ভাবা হয়নি থিমের নামটা, একটা ভাবনা থেকে শুরু হচ্ছে। আমি হয়তো থিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করব। এখনও পরিষ্কার করে থিমের ভাবনা আমি কিছু এখনও ভাবি। হ্যাঁ, অবশ্যই সেটা নিয়েই তো আমাদের পুজোটার দুর্গা পুজোর একটা উৎসব। সেই উৎসবটা এবছর শুধু তাই নয়, আমার প্যান্ডেলের মধ্যে অনেক কিছুই থাকে, লাইট থাকে এবং সুন্দর সাউন্ড থাকে, তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে। প্রথমেই আপনাদের সকল দর্শককে অক্ষয় তৃতীয়ার আর আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার। তো এবছর প্রথম খুঁটি পুজো এখানেই হলো আর কি, এটা দিয়ে শুরু হলো আমার কাজের। আগামী বছরেও এখানে কাজ করেছিলাম, চেষ্টা করেছি একটা অন্যরকম কাজ সকলকে উপহার দেবার। এবছরেও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে, তো সেটা কাজ হওয়ার পরেই বুঝতে পারবেন। দেখুন, আমরা যে দেবী দুর্গাকে পূজা করি আর কি, সেই দেবী দুর্গার যে মূর্তি, সেটা পুরোটাই সমাজকে বার্তাই দিচ্ছেন উনি। আসরিক শক্তিকে দমন করে দেবত্বে উত্তরণ হচ্ছে, তো সেই ব্যাপারটাই এখানে কাজ করবে। তবে এখানে এমন একটা মাতৃমূর্তি প্রতিমা হবে যেটা দর্শক দেখতে পাবে, সেটা যে সমস্ত এই যে বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালন করছেন, সেই চালিকা শক্তি ফুটে উঠবে পুরো মূর্তির মধ্যে, মাতৃমূর্তির মধ্যে। অবশ্যই মায়ের আবরণ থাকবে, যেহেতু পুজোটা সকলের জন্য, সেহেতু এবং দুর্গাকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেহেতু অবশ্যই সেই মায়ের মাতৃমূর্তির যে ছাপ, মায়ের মুখের যে মধ্যে যে মাতৃত্ব, স্নেহ, এবং তার সাথে উনি যে সকলকে চালনা করছেন,
তার যে একটা শক্তি সেটাও ফুটে উঠবে। তো আজকে কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে শারদ সূচনা হয়ে গেল দক্ষিণপাড়া দুর্গোৎসবে। 64তম বর্ষের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। থিমটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, ধীরে ধীরে আমরা জানতে পারবো কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে, এক্স্যাক্টলি থিম কি হতে চলেছে। পুজো অবধি তো অপেক্ষা করতেই হবে, আর অবশ্যই আসতে হবে দক্ষিণপাড়া সার্বজনীনের পুজো দেখতে। তোমরা কে কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে